২১শে ফেব্রুয়ারি বললেই চোখের সামনে ভেসে ওঠে ঢাকার রাজপথ, শহীদ মিনার আর ছাত্রদের রক্তঝরা আন্দোলন। তবে ভাষা আন্দোলনের স্পন্দন শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না, তার শক্ত প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছিল দক্ষিণের জনপদ বরিশালেও, মিছিলে, সভায়, গানে ও কবিতায়। ভাষা আন্দোলনে বরিশালের রয়েছে গৌরবোজ্জ্বল এবং নেতৃত্বদায়ী ভূমিকা। ১৯৪৭ সালের পর থেকেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার সঙ্গে সমানতালে সংগঠিত হতে শুরু করে বরিশাল। কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন বরিশালের কৃতি সন্তান কাজী গোলাম মাহবুব। তার সঙ্গে নেতৃত্বে ছিলেন আব্দুর রহমান চৌধুরী এবং ভোলার শামসুল আলম সহ বৃহত্তর বরিশালের বহু ভাষা সৈনিক। ১৯৪৮ সালের ১১ মার্চের হরতালে বরিশালের স্কুল কলেজের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন। গ্রেপ্তার হন কাজী গোলাম মাহবুব এবং সর্দার ফজলুল করিম। ছাত্র জনতার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা ও বরিশাল। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার ছাত্র হত্যার খবর বরিশালে পৌঁছাতেই বের হয় প্রতিবাদ মিছিল। গঠিত হয় বরিশাল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এতে আন্দোলনের সাংগঠনিক শক্তি নতুন গতি পায়। ভাষা আন্দোলনের সাংস্কৃতিক চেতনাতেও বরিশালের অবদান অনস্বীকার্য। অমর সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানোর রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী, প্রথম সুরকার আব্দুল লতিফ এবং পরবর্তী সুরকার আলতাফ মাহমুদ সবার শেকড়ি বরিশালে। শহরের একটি ভবনের চিলেকোঠায় বসেই চর্চা হতো সেই সাংস্কৃতিক সাধনার, যা আজও স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। তবে তা অনেকেরই অজানা। বরিশালের লেখক এবং সাংবাদিক আজাদ আলাউদ্দিন বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় বরিশাল শুধু আন্দোলনে অংশ নেননি, নেতৃত্ব দিয়েছে এবং সংস্কৃতির মাধ্যমে আন্দোলনের আত্মাকে জাগ্রত রেখেছে। রাষ্ট্রভাষা আন্দোলনে সবচেয়ে বেশি অবদান বরিশালের মানুষের। আপনি জানেন যে রাষ্ট্রভাষা আন্দোলনের জন্য যে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল ঢাকায় কেন্দ্রীয়ভাবে, সেটির আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। তিনি বরিশালের গৌরনদীর মানুষ। এই মানুষগুলোর যে অবদান, সেটিকে কিন্তু সংরক্ষণের জন্য প্রয়োজনীয় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আপনি জানেন যে কাজী গোলাম মাহবুবের একটি তোরণ করা হয়েছিল, তার স্মরণে উপজেলা পরিষদে একটি তোরণ করা হয়েছিল। সেই তোরণটি কিন্তু আওয়ামী লীগের সময় ভেঙে দেওয়া হয়েছিল। এভাবে নানা ধরনের এই মানুষগুলোর প্রতি নানা অবিচার করা হয়েছে। আমরা চাই বর্তমান সরকার এই মানুষগুলোর স্মৃতি রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক। তবে এত অবদানের পরও বরিশালে নেই উল্লেখযোগ্য স্মৃতিচিহ্ন বা সংরক্ষিত দলিল। লেখক গবেষক কমল সেনগুপ্তের মতে, ভাষা আন্দোলনে বরিশালের অবদান যথাযথভাবে সংরক্ষণ এবং উপস্থাপন করা জরুরি। বর্তমানে এই তিনজনের কারোরই কোনো স্মৃতি বরিশালে নেই। আমার দাবি, তাদের স্মৃতি রক্ষার্থে বরিশালে একটি গবেষণাগার করা দরকার, যেখানে গেলে এদের সম্পর্কে মানুষ সঠিক তথ্য জানতে পারবে। আমরা এখনও তাদের পুরোপুরি তথ্য কিন্তু জানতে পারি না। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশান্ত ঘোষও বলেন, ভাষা সৈনিকদের স্মৃতি সংরক্ষণে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে, যাতে আগামী প্রজন্ম জানতে পারে বরিশালের গৌরবময় ভূমিকার কথা। এই যে ভাষা আন্দোলনে বরিশালের গৌরব কিন্তু অনেক, এবং বরিশালে অনেক ভাষা সংগ্রামী রয়েছেন, এবং ঢাকা ভাষা আন্দোলনের পরপরই বরিশালের ঢেউ কিন্তু এসে পড়ে এবং এটি একটি বড় উল্লেখযোগ্য স্থানে পরিণত হয়। তা আমরা মনে করি যে এই ভাষা আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, যারা স্মরণীয়, যারা ভাষার শহীদ সংগ্রামী, তাদের স্মৃতিকে সংরক্ষণ করা বরিশালে জরুরি। এবং এটি যদি না করা হয়, যেমন আমরা বলতে পারি যে আব্দুল লতিফ যে সুরটি দিয়েছিলেন বা শহীদ আলতাফ মাহমুদ যে সুরটি দিয়েছিলেন, সেটি কিন্তু বরিশালে বসেই আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, সেটি কিন্তু বরিশালের স্থানে বসেই দিয়েছিলেন। সেই জায়গাটি চিহ্নিত করা জরুরি এবং সংরক্ষণ করা জরুরি। এবং এই ভাষা সংগ্রামী যারা রয়েছেন, তাদের পরিবার, তাদের বাসস্থানকে সংরক্ষণ করা জরুরি। এবং আমার মনে হয় যে রাষ্ট্র তরফ থেকে এটি করা হলে এটি একটি দর্শনীয় স্থানে পরিণত হতে পারে। এ দাবিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দীনেশ সরকার। ভাষা আন্দোলন এবং ভাষার বিভিন্ন গানের রচয়িতা, শিল্পী, সুরকার
ইত্যাদি মানুষের ব্যক্তিবর্গের যে স্মৃতি রয়েছে সেই স্মৃতিগুলোর সংরক্ষণার্থে সচেতন মহল থেকে যে আবেদনগুলো এসেছে সেগুলো আমরা বিবেচনা করে, গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং মন্ত্রণালয় থেকে আশা করি কোনো সিদ্ধান্ত আসবে, তার প্রেক্ষিতে আমরা তাদের স্মৃতিগুলো যেন রক্ষণ করতে পারি সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ২১ মানে শুধু ঢাকার রাজপথ নয়, বরিশালের সংগ্রাম, নেতৃত্ব এবং সাংস্কৃতিক জাগরণের ইতিহাসও। ভাষার জন্য যে অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল রাজধানীতে, তার দীপ্ত শিখা আজও জ্বলছে কীর্তনখোলার পাড়ে।